তুমি তোমার জীবনে যতবার ভগবানের কাছে প্রে করেছো, ধরে নাও এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষটা হয়ে তুমি এই ভিডিওটা দেখছো, ভগবান উত্তর হিসেবে তোমার এই ভার্সনটাকে দাঁড় করিয়েছে। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রেয়ার্সগুলো ছিল পাস্টে, প্রত্যেকটা প্রেয়ার্সের উত্তর তুমি নিজে, তোমার এই ভার্সনটা। এবং তুমি এখনও পর্যন্ত দাঁড়িয়ে সেটা ফুললি দেখতে পাচ্ছ না। আমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, আমি এটা নিয়ে আজকে এই পুরো ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। এই ভিডিওটা যখন আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, আমার কিছু জিনিস মাথায় আসে এবং আমি রিয়েলাইজ করি হঠাৎ করে, যেটা নিয়ে আমি তোমাকে এই ভিডিওটাতে রিয়েলাইজেশনটাকে শেয়ার করে একটা ছোট্ট এক্সপোজার দিতে চাই। যেটা আমাকে অ্যাওয়ার করেছে, আমি চাই তোমাকেও অ্যাওয়ার করুক। আজ আমি তোমাকে একটা মেয়ের গল্প বলতে চাই, যে মেয়েটা আমার থেকে অনেক আলাদা, কিন্তু আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই মেয়েটাও আজ থেকে কিছু বছর আগে এই জায়গাটাতেই দাঁড়িয়েছিল। আমাকে তোমরা লাস্ট 5 বছর ধরে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে দেখেছো, এবং তুমি দেখেছো বলে আজকে এই ভিডিওটা দেখছো, তাই জন্যই তুমি আজকে আমাকে শুনছো। কিন্তু ওই মেয়েটাকে কেউ কখনো দেখেনি। ওই মেয়েটা একটা গল্পের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। আজকে সেই মেয়েটাকে নিয়ে কথা বলবো, যে মেয়েটাকে আমি আমার ইয়াঙ্গার সেলফ হিসেবে চিনি। 10 বছর আগে 16 বছর বয়সেই তনিমা। সেই ছোট্ট মেয়েটা সেদিনকে অনেক কিছু জানতো না। সেই মেয়েটা জানতো না যে তার জন্য দুনিয়ায় কত কিছু অপেক্ষা করে রয়েছে। তার কাছে ছোট্ট এক্সপোজার ছিল, আর সেই ছোট্ট এক্সপোজার আর অল্প জানা থেকে সে জীবনে স্টেপ নিয়ে এগিয়ে এসেছে। আর সে সেই দিনকে দাঁড়িয়ে গিভ আপ করেনি, স্টেপ নিয়ে এগিয়ে এসেছে বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। সে আর আমি অনেকভাবে আলাদা হলেও কোথাও না কোথাও লাইফের সেম জায়গাতে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা করছি। আর হয়তো এই ভিডিওটা যে দেখছো, তুমি লাইফে কোথাও না কোথাও এই সেম জায়গাটাতে দাঁড়িয়ে আছো। মেবি তুমি আমার সাথে এবং আমাদের গল্পের সাথে রেজোনেট করবে কিংবা করবে না, শুধুমাত্র গল্পটা শুনে আজকে চলে যাবে, কে জেনে বসে রয়েছে। আজকে আমি যদি আমার 16 বছর বয়সী সেই মেয়েটার পাশে দাঁড়াই, তনিমার পাশে দাঁড়াই, আমি তাকে কিছু কথা বলতে চাই। এবং যে কথাগুলো সেই দিন যদি সে জানতো, তার জীবনটা অনেক সহজ হতো। সে অনেক হার্ডওয়ার্ক করেছে, সে অনেক এফোর্ট দিয়েছে, এবং তার যতটুকু জানা ছিল সে ওইটুকু জানা থেকে নিজের জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছে। তাই জন্য আমি এই ভিডিওটা ডেডিকেট করতে চাই আমার কিছু ইয়াঙ্গার সেলফের জন্য, যারা চেষ্টা করেছে, প্রচুর হার্ডওয়ার্ক করেছে, সাইলেন্সেই সে হার্ডওয়ার্ক করে গেছে। কিন্তু তাদের কাছে যদি প্রপার এক্সপোজার, ইনফরমেশন আর আমি দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে আমি প্রপারলি গাইড করতে পারতাম, তাদের নিজেদের জীবনে নিজেদের ডিসিশনটাকে নিয়েছে সেই ডিসিশনটাকে আরেকটু ভালো নেওয়ার জন্য গাইড করতে পারতাম, সঠিক রাস্তায় যেভাবে যাচ্ছে সেটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য। সে পুরোপুরি নিজের লাইফে যেটা একা নেভিগেট করেছে, তার পাশে আমি দাঁড়িয়ে সাপোর্ট হতে চাইতাম। তো চলো ফিরে যাই আমার সেই 16 বছর বয়সী সেই সেলফটার কাছে, এবং আমি সেই সেলফটাকে নিয়ে আজকে বলতে চাই যে আমি যদি কোনো রকম জাদু বলে যদি 16 বছর বয়সে আমার সেই সেলফটার কাছে ফিরে যেতে পারি, আমি তাকে কি বলতে চাই। হয়তো আমার এই গল্পের মাধ্যমে তুমিও তোমার পাস্টে কোনো না কোনো সেলফের কাছে ফিরে গিয়ে তাকেও কিছু বলতে চাও এবং নিজের জীবনে বদল আনতে চাও। এই সময় দাঁড়িয়ে মাধ্যমিক দিয়েছি সবে 2016-তে, 16 বছর বয়সে সবে মাধ্যমিক দিয়েছি। এই সময় দাঁড়িয়ে আমি নানান রকম কিছু ট্রাই করার কথা ভাবছি। কম্পিউটার শিখবো, কম্পিউটারে টাইম দেবো, পড়াশোনা শুরু করব, আমি সায়েন্স নিতে চাই, এই সব কিছুতে সময় দিচ্ছি। তো আমি আমার 16 বছরের সেই তনিমাকে বলতে চাই, সব কিছু কর, তুই তোর যেটা মন চাইছে তুই সব কিছু কর, কিন্তু আমি সেই মেয়েটাকে দেখাতে চাই যে তার মধ্যে যে এবিলিটিসগুলো আছে, সেই এবিলিটিসগুলোকে সে সে সবার মাঝখানে কথা বলতে পারে না, নিজের মধ্যে সে কনফিডেন্ট ফিল করে না, সে সেলফ ডাউটে থাকে সবসময়। সে স্ক্যান করতে থাকছে যে তার কোনটা ভুল হলো, এটা ভুল হলো, ওটা ভুল হলো, এটা ঠিক করি, সেটা ঠিক করি। এই যে কন্টিনিউয়াস যে ডাউটফুল মোমেন্টসগুলো তো সে নিজের মধ্যে দেখতে পাচ্ছে, আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে তার মধ্যে কনফিডেন্সটা যে আছে সেটাকে দেখাতে চাই, তার মধ্যে যে ইউনিকনেসটাকে আছে সেটাকে দেখাতে চাই। হ্যাঁ, সে কথা বলতে পারতো কিন্তু প্রপারলি কমিউনিকেট করতে পারতো না। সে অনেক কিছু অনুভব করতো কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে পারতো না। সে প্রচণ্ড রেগে যেত, কিন্তু রাগটা কেন হচ্ছে বুঝতে পারতো না। সে মাইগ্রেনের পেইনটাকে অনুভব করতো, কিন্তু মাইগ্রেনের পেইনটা তাকে কি অনুভব করাতে চাইছে, রিয়েলাইজ করাতে চাইছে, সেটা তার কোনো ধারণাই ছিল না। সেই ছোট্ট মেয়েটাকে আমি বলতে চাই যে তার মধ্যে এমন একটা এবিলিটি আছে যে একদিন এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব ওপেনলি কমিউনিকেট করতে পারে। তাকে আমি বলতে চাই যে তার মধ্যে এমন একটা এবিলিটি আছে যে গ্রুপ সিচুয়েশনে দাঁড়িয়ে কনফিডেন্টলি তার মনে যেটা আছে সে দাঁড়িয়ে উঠে বলতে পারে সে ঠিক, তার মনে যেটা হচ্ছে সে ঠিক।
সেই কনফিডেন্সটা আমি তাকে দিতে চাই সেই জায়গাটাতে ফিরে গিয়ে। সে নিজের জীবনে যেটা হচ্ছে প্রত্যেকটা সময় নিজেকে ব্লেম করেছে যে প্রত্যেকটা জিনিসে হয়তো তার কিছু না কিছু ভুল আছে, তাই জন্য জিনিসটা তার সাথে হচ্ছে। আমি শুধু গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলতে চাই যেটা হচ্ছে তোর জন্যই হচ্ছে, হ্যাঁ তোর এগেনস্টে হচ্ছে না, তোর জন্য হচ্ছে, এবং যেটা হচ্ছে তোর ভালোর জন্য হচ্ছে। আমি তাকে বিগার পিকচারটা দেখাতে চাই। তার কাছে এমন ডোজ অনেক অ্যাভেলেবেল আছে। হতে পারে সবে সবে হয়তো অনেক বন্ধুদের কাছ থেকে অনেক দূরে চলে গেছিস, কিন্তু যে বন্ধুদের কাছ থেকে তুই দূরে চলে গেছিস সেই যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আরও অনেক ডোর্স তোর জন্য অপেক্ষা করছে, যে ডোর্স থেকে তোর জীবনে আরও অনেক মানুষ আসতে চলেছে যে তোকে ভ্যালু দেবে। তুই তোর ভ্যালুটাকে ভিতর থেকে বুঝিস, কিন্তু তুই কনফিডেন্ট ফিল করিস না, সেই সাহসটা ভিতর থেকে পাস না। তুই যে ভ্যালুটা তোর মধ্যে দেখতে পাস, বুঝতে পারিস, সেই ভ্যালুটাকে অ্যাকনলেজমেন্ট দেওয়ার জন্য আমি শুধু তার পাশে দাঁড়িয়ে সেই অ্যাকনলেজমেন্টটা তাকে দিতে চাই, যাতে সে ভেতর থেকে কনফিডেন্ট ফিল করে। সে এরকম শ্রিঙ্ক করে সারা জীবন বেঁচেছে, সে সবসময় স্ক্যান করেছে কোথায় কি ভুল আছে, কোথায় কি ভুল আছে, কোথা থেকে আমার নিজের ভুল হয়ে গেল, কোথায় ঠিক করা যায়। আমি তাকে এই সার্ভাইভাল জায়গাটা থেকে টেনে বার করতে চাই। তারপরে জীবনে সে যা করেছে গুড এনাফ, খুব ভালো কাজ করেছে। আমি এটা বলতে চাই যে ওর সাইকোলজির প্রতি যে ভালোবাসাটা আছে এবং যে অদম্য ইচ্ছেটা আছে, সেই অদম্য ইচ্ছে এবং ভালোবাসার জন্য আমি গ্রেটফুল। সেই দিন তার মধ্যে সেই অদম্য ইচ্ছার ভালোবাসাটার প্রতি সে যদি আরেকটু কনফিডেন্টলি নিজের পাশে দাঁড়াতে পারতো, নিজেকে কনফিডেন্টলি সাপোর্ট করতে পারতো, কারণ সেই সাপোর্টটা তার কাছে অ্যাভেলেবেল ছিল, সেটা তার ভিতরেই ছিল, কিন্তু সে সেলফ ডাউট করে গেছে। আমি তার সেলফ ডাউটটাকে শুধু রিমুভ করে সেখানে আমি স্ট্রেংথ আর ভালোবাসা আনতে চাই তার নিজের প্রতি। বাকিটা এমনিই হয়ে যাবে। আমার এই ভিডিওটা শোনার সাথে হয়তো তোমারও কোথাও গিয়ে মনে হচ্ছে তোমার কোনো না কোনো সেলফের পাশে গিয়ে ঠিক এইভাবেই দাঁড়াই এবং নিজেকে নিয়ে কন্টিনিউ যে কোয়েশ্চেন করে যাচ্ছে, কন্টিনিউ যে ভুল ভেবে যাচ্ছে, যে মানুষগুলো চলে যাচ্ছে তার জীবন থেকে, সে ভাবছে যে সেটা তার দোষ, এই জায়গাটা থেকে বের করে আনো। মেবি তুমিও হচ্ছে এইটাই অনুভব করছো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। নিজের লাইফে কমিউনিকেশনটা যে কত 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 ইম্পর্ট্যান্ট এবং কতটা জীবনটাকে সহজ করে দিতে পারে, আমি আমার 16 বছরের সেই বাচ্চা কিশোরীটাকে বলতে চাই, জানাতে চাই এবং তার পাশে দাঁড়াতে চাই। যদি সময় আমাকে একটু হলেও অপরচুনিটি দেয়, আমি আমার পাস্টে ফিরে যাই, গিয়ে আমি এটাই করতে চাই। আমি আর কিছু চেঞ্জ করতে চাই না, জাস্ট তাকে বিগার পিকচারটা দেখিয়ে দিতে চাই যে সব কিছু তার মধ্যে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ হার অ্যান্ড গাইড হার, কারণ সে অনেকটা লং পথ হেঁটেছে। আমি তার পাথটাকে জাস্ট এইটুকু প্রোভাইড করার মাধ্যমে শর্ট করতে চাই। আর সময়ের সাথে আমি আরও একবার ফিরে যেতে চাই আমার 23 বছর বয়সী তনিমার কাছে, যখন তনিমা সবে 23 বছর বয়স, মাত্র 3 বছর আগে। এই সময় দাঁড়িয়ে আমি মাস্টার্সে এনরোল হয়েছিলাম, যে সময় দাঁড়িয়ে মাস্টার্সটা আমি অনলাইনে করছিলাম, কিন্তু আমি সেটার সাথে রেজোনেট ফিল করছিলাম না। প্র্যাকটিক্যালি বুঝে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে কোনো জায়গায় থেকে সেই এনভায়রনমেন্টটাকে অনুভব করে আমি পড়াশোনা করতে এবং আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চাইছিলাম। তো এই অনলাইন ব্যাপারটা আমার সাথে রেজোনেটই করছিল না, যে শুধু অনলাইনে পড়ে যাও, ক্লাস হচ্ছে কি হচ্ছে না, ডাজন্ট ম্যাটার, গিয়ে পরীক্ষা দাও আর নাম্বার পাও। আমার কাছে এই বিষয়টা একদমই রেজোনেট করছিল না বলে আমি সেটাকে কুইট করি। তো আমি তার কাছে গিয়ে ছোট্ট একটা পার্সপেক্টিভ দিতে চাই, যেটা তার কাছে অলরেডি অ্যাভেলেবেল ছিল। যেমন আমার 16 বছরের আমির কাছে সেই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল, বাট সে দেখতে পারছিল না। দেখার জন্য চোখ চাই আর দেখার চোখ চাই, তো দেখার চোখটা মিসিং ছিল, আমি সেই দেখার চোখটা প্রোভাইড করতে চাই। এই জায়গাটা খুব সেন্সিটিভ আর খুব ইম্পর্ট্যান্ট আমার লাইফে। আমি সবসময় চেয়ে এসেছিলাম, আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছে, এখনও পর্যন্ত আমার মধ্যে যেটা জীবন্ত, যেটা প্রাণবন্ত, সেটা হলো যে দেশের বাইরে যাওয়া, দেশের বাইরের জায়গা, কালচার, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, এক্সপ্লোর করা, এবং আমার জীবনের মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন দেশ ঘোরা। শুধুমাত্র দেশ বলবো না, আমার নিজের দেশেরও বিভিন্ন জায়গা ঘোরা, এবং আমার নিজের দেশের বাইরের গণ্ডিটাকেও পেরোনো, বিভিন্ন দেশে যাওয়া, কালচার এক্সপ্লোর করা, আর কালচার এক্সপ্লোর করার সাথে সাথে নিজেকে এক্সপ্লোর করা। তো সেখানে দাঁড়িয়ে আমার মাস্টার্স যখন আমি করছিলাম, সেখানে একটা সুযোগ ছিল, হয়তো আমি গিয়ে বলতাম তুই কুইট করিস না। আমি বুঝতে পারছি যে তোর এই যে পুরো সিস্টেমটার সাথে তুই রেজোনেট করছিস না, এই সিস্টেমটা তোকে কন্ট্রিবিউট করছে না, বাট এই সিস্টেমটা তোকে অ্যালাউ করছে আর তোর এই স্বপ্নটাকে পারসিউ করার জন্য। তখন আমি জানতাম না যে এরকম অনেক ইউনিভার্সিটিস আছে, এরকম অনেক গভর্নমেন্ট প্রোগ্রামস আছে, যখন আমরা স্টুডেন্ট থাকি, কোনো মাস্টার্স বা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের মধ্যে থাকি, তারা অ্যাপ্লাই করার সুযোগ পায় এরকম বাইরের দেশের অনেক প্রোগ্রামে,
ফুললি ফান্ডেড, যেটা স্কলারশিপ প্রোভাইড করা হয়, বাড়ি থেকে বেরোনো থেকে ওখানে থাকা খাওয়া থেকে বাড়িতে ফেরা পর্যন্ত কিছু দিনের প্রোগ্রামস থাকে, যে প্রোগ্রামসগুলো এনাবেল করে এই ধরনের স্টুডেন্ট যারা থাকে তাদের হচ্ছে এক্সপোজার দেয়, তাদেরকে প্রচুর এক্সপার্টিস প্রোভাইড করে, এবং সবথেকে বড় কথা এটা তাদের কেরিয়ারে খুব সুন্দর একটা এনহ্যান্সমেন্ট আনে। তো আমি তাকে গিয়ে জাস্ট এইটুকু ইনফরমেশন প্রোভাইড করতে চাই, তুই যেটা করছিস কর, তুই তোর বিজনেসের প্রতি ফোকাস, তুই বিজনেসের প্রতি ফোকাসড থাক, বাট আমার কাছে এই ইনফরমেশনটা অ্যাভেলেবেল আছে, দেখনে কা নজরিয়া অ্যান্ড ফ্রেশ পার্সপেক্টিভ আছে, আমি যেটা সবে জেনেছি। মাস্টার্সটা হয়তো তুই কন্টিনিউ করবি না, দ্যাটস ওকে, তোর ওইভাবে পছন্দ না, বাট মাস্টার্সটা এনরোল করার জন্য তোর কাছে এই ডোরসগুলো ওপেন হয়ে যাচ্ছে, তুই এগুলোতে যা। তার জন্য অনেক কনফিডেন্স লাগে, তার জন্য নিজের ভেতর থেকে প্রচুর সাহস লাগে, নিজের গণ্ডিটাকে পেরোতে, নিজের বাড়ির গণ্ডিটাকে পেরোতে। যেমন আমাদের সাহস লেগেছিল কলেজে যাওয়ার সময়, ঠিক এখানেও নিজের দেশের গণ্ডিটাকে পেরোতে অনেক 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 সাহস লাগে। তার জন্যই আমি বললাম 16 বছর বয়সী আমার কাছে গিয়ে আমি নিজেরকে সেই কনফিডেন্সটা দিতে চাই যেটা আমার নিজের মধ্যেই ছিল, এবং আমার 23 বছর বয়সের কাছে গিয়ে আমি সেই এক্সপোজারটা দিতে চাই যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেই সময়, কিন্তু আমাকে মেন্টর করার জন্য কেউ ছিল না। সো আই ওয়ান্ট টু বি দ্যাট পারসন হু আই নিডেড দ্য মোস্ট অ্যাট দ্যাট মোমেন্ট ইন মাই লাইফ, বাট দ্যাট ওয়াজন্ট দেয়ার। সময় যদি আমাকে একটা সুযোগ দেয়, আমি আমার সেই ইয়াঙ্গার সেলফের কাছে গিয়ে বলবো যে তুই যে কুইট করতে চাস, আমি তোর ডিসিশনকে রেসপেক্ট করি, বাট এই এনরোল থাকা অবস্থায় তোর কাছে যে ডোরসগুলো ওপেন আছে তুই সেগুলোকে অ্যাটলিস্ট ইউজ কর, অ্যাপ্লাই তো করে দেখ, যেখানে দাঁড়িয়ে পরে গিয়ে রিগ্রেট থাকবে না। তুমি তোমার ইয়াঙ্গার সেলফের কাছে ফিরে গিয়ে এমন কি বলতে চাও যেটা বলার মাধ্যমে তোমার এই লাইফের দেখনে কা নজরিয়া চেঞ্জ হয়ে যাবে, যেটা তুমি এখন জানো কিন্তু তোমার সেই ইয়াঙ্গার সেলফ জানতো না। আর যখন আমি এই জিনিসগুলো নিয়ে ভাবছিলাম, আমি একটা জিনিস রিয়েলাইজ করি, 16 বছর বয়সে আমার কাছে অনেক কিছু অ্যাভেলেবেল ছিল, অনেক ডোরস অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি সেগুলোকে পারসিভ করতে পারিনি, আমি সেগুলোকে বুঝতে পারিনি, সেই ইনফরমেশনগুলো সম্বন্ধে আমার অ্যাক্সেস ছিল না, বাট ইনফরমেশনগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল। 23 বছর বয়সে দাঁড়িয়ে আমি যেটা বৃথা চেষ্টা করছিলাম, সেই বৃথা চেষ্টা যে ওয়েটা আমি ফলো করছিলাম, সেই ওয়েটা বাদ দিয়েও আরও অনেক ওয়েজ অ্যাভেলেবেল ছিল, যে ওয়েজটা আমার জন্য গুড ফিটেড, আমার যে পারপাসটা সেটার কাছে, অনেক কাছে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারে, সেগুলো অ্যাভেলেবেল ছিল, বাট আমার অ্যাক্সেস ছিল না, আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি। আর এই সব কিছুর মাঝখানে আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস রিয়েলাইজ করলাম, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেয়ার ইজ আ লট অফ হোপ যেটা আমার ছিল, আই লস্ট ইট। কিন্তু হয়তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজ থেকে 5 থেকে 10 বছর বাদে গিয়ে আমার ফিউচার সেলফের কাছে সেই আইডিয়েশনটা আছে, সেই অ্যাক্সেসটা আছে, সেই ইনফরমেশনসগুলো আছে, যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সে মানে আমার ফিউচার সেলফ দেখতে পাচ্ছে 26 বছর বয়সে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে অ্যাভেলেবেল আছে, বাট আমি দেখতে পাচ্ছি না। ঠিক যেমন আমি 23 বছর বয়সে দেখতে পাইনি, ঠিক যেমন আমি 16 বছর বয়সে বুঝতে পারিনি, কিন্তু অ্যাক্সেস করতে না পারলেও সেগুলো অ্যাভেলেবেল ছিল। হয়তো সেরকমভাবে এই মুহূর্তেও দাঁড়িয়ে এরকম অনেক ওয়ে আউট অ্যাভেলেবেল আছে, এরকম অনেক অপশনস অ্যাভেলেবেল আছে, এরকম অনেক ডোরস আমার কাছে ওপেন আছে, যেটা আমার পারপাস, আমার ডিজায়ারের কাছে নিয়ে যায়। যে ডোরসগুলো বন্ধ হয়ে গেছে সেই ডোরসগুলো হয়তো বন্ধ হওয়াটাই ইম্পর্টেন্ট ছিল, বাট এরকম অনেক ডোরস ওপেন আছে। এই জায়গাটাতে দাঁড়িয়েই না আমার একটা ভাবনার প্যাটার্নকে আমি ব্রেক করি, যেখানে দাঁড়িয়ে আই রিয়েলাইজড হয়তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পারছি না, বুঝতে পারছি না, বাট আমার কাছে এরকম অনেক অপশনস অ্যাভেলেবেল আছে, অনেক ডোরস ওপেন আছে, যেটা আমার ফিউচার সেলফ দেখতে পাচ্ছে। ওই জন্য আমি বললাম 16 বছর বয়সে হয়তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম, 23 বছর বয়সে হয়তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম, আজকে আমি সেই জায়গাটাতে দাঁড়িয়েছি, বাট দিস টাইম আই ব্রেক দ্য প্যাটার্ন। অ্যান্ড মেবি এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমিও সেটা রিয়েলাইজ করে তোমার মধ্যে কোনো কিছু প্যাটার্ন ব্রেক করছো, তুমিও এমন কিছু রিয়েলাইজ করতে পারছো যে তোমার হয়তো সেই সেলফের কাছে অ্যাভেলেবেল ছিল, বাট সে দেখতে পায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে হয়তো সেই জিনিসটা অ্যাভেলেবেল আছে, বাট তুমি সেটাকে দেখতে পাচ্ছ না। আমাদের কাছে এরকম অনেক ওয়ে আউটস অ্যাভেলেবেল থাকে, যে ওয়ে আউটসগুলো আমরা সেই বয়সে দেখতে পাই না, কিন্তু আমাদের ফিউচার সেলফ সেই সময় দাঁড়িয়ে সেই ক্যাপাসিটিটা থাকে দেখার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আমরা কী করতে পারি, কেন মানে এই ভিডিও মেকিংটার পারপাসটা কী? ঠিক যেমনভাবে আমার ফ্রেমটা চেঞ্জ হলো, কিছুক্ষণ আগে আমার যে ফ্রেমসগুলো ছিল সেই ফ্রেমসে কিছুটা দেখা যাচ্ছিলো, কিন্তু এই ফ্রেমটা একটা হোয়াইট ফ্রেম। ঠিক সেরকমভাবেই আমি এই ভিডিওটা করা শুরু করছিলাম কিছু গ্যাপসগুলোকে কানেক্ট করার মাধ্যমে, যে আমার লাইফে যে গ্যাপসগুলো থেকে গেছে সেই জায়গাটাতে যাওয়া আর সেই গ্যাপসগুলোকে ফুলফিল করা, মেন্টরশিপ প্রোভাইড করা, নিজেকেই নিজের গাইড হয়ে ওঠা। এবং সেটার মাধ্যমে আমি বুঝতে পারি
যে আই ওয়াজ লিভিং ইন আ প্যাটার্ন। প্রত্যেকটা সময় না আমাদের জীবনের গল্প আমাদেরকে এমন একটা বৃত্তের মধ্যে বেঁধে দেয় এবং এমন একটা মোড়ে এনে ফেলে যে বৃত্তটার মধ্যে আমরা আছি সেটাকে আমরা বুঝতে পারি। এবারে ওই মোড়টাতে গিয়ে আমাদেরকে ডিসিশন নেওয়ার পালা, আমরা কি বৃত্তের মধ্যেই নিজেকে আটকে রাখবো না সেই বৃত্তটা থেকে নিজেরা বেরোবো। অ্যান্ড দিস টাইম আই রেকগনাইজ দ্য প্যাটার্ন, আই গেট অ্যাওয়ার অফ দিস, যে আমরা হয়তো জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে কি কি অ্যাভেলেবেল আছে। তুমি হয়তো জানো না তোমার জীবনে কত ডোরস অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে। তো না জানা জায়গা থেকে ডিসিশন নেওয়া বন্ধ করতে হবে আমাকে। এবং এই ভিডিওটা যদি এই মুহূর্তে দেখে থাকো তুমি, তোমার কাছেও হয়তো এটা রিমাইন্ডার, তোমাকেও হয়তো এটা মনে করিয়ে দেবে এই ভিডিওটা। এরকম অনেক ডোরস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা সম্বন্ধে হয়তো আমরা জানিই না, কিন্তু না জানা থেকে জীবনের ডিসিশন নেওয়াটাকে বন্ধ করতে হবে। নিজেদেরকে অ্যালাউ করতে হবে ওয়াইড যে পিকচারটা আমাদের লাইফে অ্যাভেলেবেল আছে যাতে সেটাকে আমরা দেখতে পারি, এবং সেই জায়গাটা থেকে নিজেকে অ্যালাউ করি লাইফে যেটা আসছে, যেটা আনফোল্ড হচ্ছে সেটাকে আনফোল্ড হতে দেওয়ার। এরকম অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে হয়তো সেই জানাটা অ্যাভেলেবেল থাকে না। এটা তো আমার পক্ষে সম্ভব নয় যে আমার যে পাস্ট সেলফটা আছে সেই পাস্ট সেলফটার কাছে টাইমে গিয়ে ফিরে যাওয়া এবং ফিরে গিয়ে হচ্ছে আমার এই যে গ্যাপসগুলো আছে, আমার যে নোয়িংসগুলো আছে, আমার যেই গাইডেন্সগুলো আছে সেগুলো প্রোভাইড করা। না, সাকসেস এটা নয়। সাকসেসটা কি জানো? আমি 16 বছর বয়সে, 23 বছর বয়সে আর 26 বছর বয়সে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা সেম। আমি জানি না আমার সামনের দিনে কী আছে, আমি জানি না আমি ফিগার আউট করতে পারিনি জীবনটাকে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, আমি এখনও জীবনটাতে আমার যতটা হার্ড ওয়ার্ক করা যায় ততটা করে যাচ্ছি। কিন্তু তখন গিয়ে আমি করেছি এটা জেনে যে হয়তো এটাই, এর বাইরে কিছু নেই। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না, দেয়ার ইজ অপশান, দেয়ার ইজ আ লট অফ ওয়ে অ্যাভেলেবেল। আমি হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো কিউরিয়াস থাকতে পারি, আমি তো ওপেন থাকতে পারি, সেই ওয়েটা মানে নিজেকে অ্যালাউ করতে পারি আমার কিউরিয়াসিটি থেকে যে হ্যাঁ ওই ওয়েটা আমার সামনে অ্যাপিয়ার হলেও হতে পারে। আমি যদি আমার ব্রেনকে ইনস্ট্রাকশনে না দিই আমার ব্রেন দেখতে পাবে না। এই মুহূর্তে দেখো তো তুমি পিঙ্ক কালারের কিছু দেখতে পাচ্ছ কি না? তো তুমি যখন দেখতে পেয়েছো, তুমি যখন পিঙ্ক কালারের কিছু দেখতে পাওয়ার জন্য খুঁজছিলে, চোখটা পিঙ্ক কালারের কাছেই গেছে, পিঙ্কের বদলে ইয়েলো কালারের কাছে তো যায়নি, বা রেড কালারের কাছেও আসেনি। তো আমি যদি আমার ব্রেনকে ইনস্ট্রাকশনই ঠিকঠাক না প্রোভাইড করতে পারি, আমার ব্রেন তো সেদিকে যেতেই পারবে না। তো এই যে একটা সাইকেলের মধ্যে, যে প্যাটার্নের মধ্যে আমি পড়েছিলাম, যেখানে গিয়ে আমি ভাবছিলাম আমার লাইফে হয়তো আর কিছু অ্যাভেলেবেলই নেই, এটাই শেষ, এর বাইরে কিছু অ্যাভেলেবেলই নেই। আজকে আমি এসে বুঝতে পারছি না, অনেক ডোরস, অনেক ওয়ে আউট অ্যাভেলেবেল আছে। লেট বি কিউরিয়াস, লেট বি ওপেন, হয়তো সেটা আমার সামনে চলে আসবে। এটাই লাস্ট নয়, হয়তো আমার কাছে এই ডোরসটা ওপেন হয়ে যাচ্ছে বলে এটা নয় যে তার 1000টা ডোর ওপেন নেই। আর এটাই সাকসেস। And I want to rest in that knowing for today. And maybe it is a reminder for you too. তুমি তোমার ইয়াঙ্গার সেলফের কাছে কীভাবে পৌঁছাতে চাও, মেবি তুমি সেটা এখনও পৌঁছাতে পারো নিজের এই প্যাটার্নটা ব্রেক করার মাধ্যমে, অন্য ডিসিশন নেওয়ার মাধ্যমে। এতদিন ধরে যেটা করে এসেছি সেটা যদি আমাকে আবার আমার সামনে অ্যাপিয়ার হয়, আমাকে হয়তো কিছু সেটা বলতে চাইছে, বোঝাতে চাইছে, আর মেবি দিস টাইম উই ক্যান take a new decision to break that pattern and do something যেটা এর আগে কখনো করিনি, হয়তো ফিজিক্যালি নয়, জাস্ট মেন্টালি, অ্যান্ড দ্যাটস এনাফ। তো এই গল্পটা তো আজকে আমার নিজের গল্প ছিল, কিন্তু এই গল্পটা আজকে যদি শোনার মাধ্যমে তোমার কখনো মনে হয় যে আমি আজকে আমার গল্পটাকে শুধু বলছিলাম না, তোমার গল্পটাকে আমি বলছিলাম, হ্যাঁ এটা তোমার গল্প, এই গল্পটা শুধু আমার গল্প না, এই গল্পটা তোমার গল্প। এই গল্পতে তুমিও ছিলে, এই গল্পতে তুমিও আছো, তুমিও নিজেকে খুঁজে পাচ্ছ, আমিই যেমন নিজেকে খুঁজে পেয়েছি, আমার সাথে তুমিও নিজেকে খুঁজে পেয়েছো, এটা ঠিক। আমাদের সকলের জীবনে হয়তো আমাদের সেই ইয়াঙ্গার ভার্সনটা আছে, যে ইয়াঙ্গার ভার্সনটার কাছে সমস্ত প্রশ্নের উত্তর ছিল না, সমস্ত রকম যে অপরচুনিটিসগুলো অ্যাভেলেবেল ছিল সেই অ্যাভেলেবেল অপরচুনিটিগুলোর ইনফরমেশন এবং অ্যাক্সেস ছিল না। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ভার্সনটার কাছেও যে অপরচুনিটিসগুলো অ্যাভেলেবেল আছে তার কাছে কোনো ধারণাই নেই, যে ডোরসগুলো ওপেন আছে সে দেখতেও পাচ্ছে না। তো ডিফারেন্সটা কোথায় জানো? তোমার ওই যে সেলফটা, সেই সেলফটা হয়তো ভেবেছিল ওটাই লাস্ট, ওটার বাইরে আর অন্য কিছু নেই, ওটাই হচ্ছে জীবনের সব কিছু, কারণ সে তো জানতোই না তার কাছে ডোরস অ্যাভেলেবেল আছে, ওয়ে আউট অ্যাভেলেবেল আছে। বাট এই ভার্সনটা, এই যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাথে এই গল্পটাকে শুনছো, রিয়েলাইজ করছো,
তুমি কিন্তু আলাদা এই প্রত্যেকটা ভার্সনের থেকে, কারণ তুমি এই মুহূর্তে জানো যে আমার কাছে অনেক ওয়ে আউট অ্যাভেলেবেল আছে, ডোরস অ্যাভেলেবেল আছে, যেমন তখনও ছিল। শুধু আমি ওই সময় দাঁড়িয়ে সচেতন ছিলাম না। এখন আমি জানি যে না, আমি হয়তো দেখতে পাচ্ছি না আমার সামনের দিনে কি আছে, রাস্তাটা হয়তো ঘোলা, পুরোপুরি মেঘলা, চতুর্দিকটা ধোঁয়াশায় ভর্তি, কিন্তু রাস্তা আছে। আমি দেখতে না পেলেও এরকম অনেক কিছু আছে যেটা আমার জন্য অপেক্ষা করছে, প্রচুর দরজা খোলা রয়েছে আমার জন্য। আর এটাই আমাদের লাইফে পুরো স্টোরিটাকে চেঞ্জ করে দেয়। আমি তো আমার ইয়ঙ্গার সেলফকে এটাই বলতে চাই। তুমি তোমার ইয়ঙ্গার সেলফকে কী বলতে চাও, আমি সেটা তোমার কাছ থেকে জানতে চাই। আমার এই গল্পটাতে কি তুমি নিজেকে কোথাও খুঁজে পেলে, কোথাও গিয়ে নিজের মধ্যে সেই ইন্সপিরেশনটাকে খুঁজে পেলে? জানি না, তবে আমি এইটুকু বলতে পারি আমার লাইফের এই যে আনফিল্টার্ড মোমেন্টগুলোই আমি এইভাবে শেয়ার করতে ভালোবাসি। এবং আমার যে উড়োচিটি সিরিজটা পুরোপুরি এইরকম ধরনের সিরিজ, যেটাতে আমি আনফিল্টার্ডভাবে আমার লাইফের প্রত্যেকটা স্টোরিকে তুলে ধরছি। না, আমি পারফেক্ট নই, আমি সব ফিগার আউট লাইফে করে নিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় দাঁড়িয়ে আমার মাইন্ড এই পুরো সময়টাকে ক্রস রোড হিসেবে ব্যাখ্যা করছে, যেখানে সামনে আমি কিছু দেখতে পারছি না, সবটা ধোঁয়াশা। নিজে মানে ব্লাইন্ড ফোল্ডে আছি মনে হচ্ছে। নিজের ফিজিক্যাল যে মাইন্ডটা আছে, সেই ফিজিক্যাল মাইন্ডটা আমার কাছে বলছে আই লস্ট অল দ্য হোপস। আমি যেটা জীবনে চেয়েছিলাম সেটা কোনো কিছু হচ্ছে না এবং কোনো কিছু হবেও না। আমি যেন দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাস্তা বন্ধ, কিন্তু জানো আমার ভেতরের একটা নোয়িং কাজ করছে, যেখানে দাঁড়িয়ে আমার ভেতরের অন্তরাত্মা বলছে যে নট এভরিথিং কামস টু অ্যান এন্ড, ইটস আ নিউ বিগিনিং। একটা গল্প অলরেডি শেষ, সেটা একটা বই হিসেবে ধরে নাও যে বইটা লেখাটা শেষ হয়ে গেছে, এটা একটা নতুন বই শুরু হচ্ছে। অ্যান্ড নাও দিস ইজ স্টার্টিং ওয়্যার আই অ্যাম ব্রেকিং দ্য প্যাটার্ন, যেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বললাম। সো আমিও নিজের লাইফে পারফেক্ট নই, আমিও নিজের লাইফে সব কিছু ফিগার আউট করে নিইনি। আমিও নিজের লাইফে এমন কোথাও আছে যেখানে দাঁড়িয়ে আমিও খুঁজছি উত্তর, নিজেকে এক্সপ্লোর করছি। আর এরকম ধরনের কন্টেন্ট যদি তোমরাও ভালো লেগে থাকে, তোমরা যদি এরকম ধরনের কন্টেন্টে অ্যাট্রাক্ট হও, ইন্টারেস্টেড হও, আমার এই গল্পগুলোদের সাথে থেকো। আমার এই গল্পের সিরিজটাকে একসাথে আমরা এগিয়ে নিয়ে যাব। আমার এই জীবনটা কীভাবে আনফোল্ড হচ্ছে আমি নিজেকে যেমন উইটনেস করছি, তোমরাও আমার এই ভিডিওটা যে সিরিজটা আছে, ভিডিও সিরিজটার সাথে থাকার মাধ্যমে তোমরাও আমাকে উইটনেস করতে পারো আমার লাইফের জার্নিটাকে। আমার এই যে মাইন্ডসেটটা আজকে রয়েছে, এই মাইন্ডসেটটা আদৌ আমার লাইফে কতটা কন্ট্রিবিউট করছে সেটাও এই ভিডিওগুলোর মাধ্যমে প্রমাণিত হবে। আর যদি এইসব কন্টেন্ট তোমাকে ভালো লাগা দেয়, তুমি রেজোনেট করতে পারো, আমার গল্পে নিজেকে খুঁজে পাও, সাবস্ক্রাইব করতে পারো। একটা লাইক যেটা হচ্ছে তোমার কাছে যেমন এই ভিডিওটাকে পৌঁছে দিয়েছে, নেক্সট কারোর কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিতে পারে যে আমার সাথে রেজোনেট করবে এবং আমাদের এই কমিউনিটির একটা মেম্বার হবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে উড়োচিটির অন্য কোনো একটা গল্পে, অন্য কোনো একটা আনফিল্টার্ড মোমেন্ট নিয়ে। আমি জানি না সেটা কী হবে, কারণ এই ভিডিওটা যে আজকে আমি শ্যুট করছি আমি কালকে ঘুমোতে যাওয়ার আগে জানতাম না। আজকে সকালবেলা আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম একটা জায়গা থেকে এবং ভিডিও করছি যখন, তখন একটা আলাদা রিয়েলাইজেশন তোমাদের কাছে শেয়ার করছি। তো আই এম জাস্ট ফলোয়িং, আই এম জাস্ট ফ্লোয়িং, আই এম জাস্ট allowing my life, allowing myself to be whatever I want, and let's see what happens. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ও তোমাদেরকে তো বলাই হয়নি, যদি তোমরা নতুন হয়ে থাকো, হ্যালো, আমি তনিমা অ্যান্ড আমার চ্যানেল দ্য গ্রেস উইথিন এরকমভাবেই নিজের ভেতরে আনফিল্টার্ড মোমেন্টের গল্প বলে। আর তুমি যদি পুরনো হয়ে থাকো, থ্যাংক ইউ ফর কামিং ব্যাক। দেখা হবে অন্য কোনো গল্পে।